1960-এর দশকে তুতুকুদি একজন গুন্ডা স্ত্রী সন্ধ্যা একটি অনাথ শিশুকে তার পেটে বর্ষা আকৃতির দাগ দিয়ে গ্রহণ করেন। তিনি তার নাম রাখেন পারি কান্নান। তাকে ভালোবাসার সাথে উদ্যাপন করেছিলেন যখন তার স্বামী থিলাগান ছেলেটিকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছেন। সন্ধ্যা মৃত্যুর পরে কিশোর পারি বারাণসীতে তার মায়েদের জানাজার অনুষ্ঠানে রুক্মিণীর সাথে দেখা করে। তুতুকুদি ফিরে তাদের টেনে। থিলাগান যখন আক্রমণাত্মক হয় তখন পারি তাকে বাঁচায়। থিলাগানের অনুচ্ছিক শ্রদ্ধা অর্জন করেন। যেহেতু সন্ধ্যা মারা যায় তাই 1989 সালের মধ্যেই থিলাগান পুনরায় বিয়ে করেছেন এবং একটি তাদের নিজস্ব সন্তান রয়েছে। পারি তার অপরাধী সাম্রাজ্যের প্রতি উন্নত রয়েছে, যদিও তার নতুন স্ত্রী তাকে কেবল সৎসন্তান হিসেবেই দেখে। এখন একজন পশু চিকিৎসক রুক্মিণীর সাথে পুনরায় একত্রিত হয়ে পারি গভীর প্রেমে পড়ে। 4 বছর আদালতের পরে 1993 সালে তারা বিয়ে করার পরিকল্পনা করে। তাদের বিয়েতে পারি ঘোষণা করেছিল যে তিনি অপরাধের জীবন ছেড়ে চলে যাচ্ছেন। যাই হোক, থিলাগান তাকে উচ্চ স্টেক্স অস্ত্রের চুক্তি কোড নামকরণ করা সোনার ফিস প্রধানমন্ত্রী প্রার্থী ধর্মমানের জন্য প্রচার করা অস্ত্র পাচারের অভিযোগ করেছেন। পারি অপরাধবোধ স্বীকার করেছেন, তবে ওই গোল্ড ফিস এর লোকেশন বলেনি। ক্ষুব্ধ হয়ে থিলাগান রুক্মিণীকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু পারি প্রতিশোধ নেয়। সে তার বাবা অর্থাৎ থিলাগানের হাত কেটে দেয়। তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে কারাবন্দী করা হয়। সহিংসতায় ফিরে আসার কারণে হৃদয় ভেঙে পড়ে রুক্মিণী তাকে ছেড়ে এক অঘোষিত স্থানে চলে যায়। 5 বছর পরে 1998 সালে যদি তিনি কোনো গোপনীয় সংস্কৃতির জন্য লড়াই করেন তবেই পারিকে তাড়াতাড়ি মুক্তি দেওয়া হবে, এই বলে তাকে মুক্তি দেওয়া হয়। রুক্মিণী কোথায় থাকে তার লোকেশন সে জেনে যায়। সে জানে যে রুক্মিণী শেখা আন্দামান দ্বীপপুঞ্জে আছে, তাই সে হেফাজত থেকে পালিয়ে যায়। তার পিছনে জয়ের জন্য তিনি একজন কৌতুক থেরাপিস্ট চ্যাপলিন লালিকে অপহরণ করেছিলেন এবং তাকে ছদ্মবেশে ধারণ করতে বলেছিলেন। দ্বীপে পারি লালির চরিত্রে অভিনয় করেছে এবং রুক্মিণীর সাথে পুনরায় মিলিত হয়, যিনি তার ছদ্মবেশ সম্পর্কে অসচেতন। দ্বীপটি অত্যাচারী লর্ড মিল্টন এবং তার পুত্র ফ্রেডি দ্বারা শাসিত, যিনি রুক্মিণীকে বিরক্ত এবং পশুদের উপর অত্যাচার করেন। ফ্রেডি যখন খুব বেশি দূরে যায়, পারি তাকে হিংস্রভাবে আক্রমণ করে। একজন অপমানিত ফ্রেডি পারিকে ধরার জন্য একজন ধর্মীয় নেতা নিয়োগ করেন। তাকে চিনতে পেরে ধর্মীয় নেতা তার মনিব মাইকেলকে অবহিত করেন এবং থিলাগানকে সতর্ক করেন। মাইকেল দ্বীপের ধনী এবং দাসদরিদ্রদের মধ্যে গ্ল্যাডিয়েটার স্টাইলের গেমিংগুলির সাথে রাবার কাল্ট নামে একটি মারাত্মক কাল্ট চালান। ম্যাচগুলি কারচুপি করা হয়েছে, ক্ষতিগ্রস্তদের কুমিরকে খাওয়ানো হয়েছে মাইকেলের বাবা রাজভেল। মাইকেল একটি কমেডি শো চালানোকারী পারির আসল পরিচয় প্রকাশ করেছেন, হতবাক রুক্মিণী, যিনি অবিশ্বাসে দূরে চলে যান। পারি তার সিদ্ধান্ত গ্রহণ করে এবং ধর্মে যোগ দেয়। তার প্রথম ম্যাচে পারি নৃশংস দক্ষতায় শ্রোতাদের স্তম্ভিত করে। মাইকেল তাকে তারকা হিসেবে দেখে এবং উদযাপনের জন্য একটি পার্টির আয়োজন করে। সেখানে একটি মাতাল পারি সোনার মাছের অর্থাৎ ওই গোল্ডেন ফিশের ক্যাশের গোপনের স্থানটি স্লিপ করতে দেয়। পরে যখন দাসত্বযুক্ত স্থানীয়দের দ্বারা আক্রমণ করা হয়েছিল, তারা ওই দাগটি চিহ্নিত করে এবং বুঝতে পারে যে তিনি স্থানীয় কিংবদন্তির কাছ থেকে ভবিষ্যৎবাণী করা শিশু, যা জাদা মুনির একটি পবিত্র বর্ষা ফিরিয়ে এবং রাজভেলাকে হত্যা করার নিহত। তারা পারির আসল পরিচয় প্রকাশ করে। তিনি পার্শ্ববর্তী এবং লক্ষ্মী দ্বীপপুঞ্জীদের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, যাদের যমজ ছিল পারি, যাকে আসলে তার নিজস্ব বাবা মা তারা জাদা মুনির নামকরণ করা হয়েছিল এবং ছিল তার এক বোন। রাজাবেলার ক্রোধের আশঙ্কায় তারা পারিকে ভারতে পাচার করেছিল। পরে তাকে সন্ধ্যা নামে একটি মহিলা গ্রহণ করেছিল। এখন তার শিকড় সম্পর্কে সচেতন পারি তার আসল পিতা পাশুপতির সাথে দেখা করেছেন। পরের দিন পারি দরিদ্রদের জন্য লড়াই করে অখড়ায় ফিরে আসেন। জয়ের পর তিনি মাইকেল এবং রাজভেলকে দ্রুততম নামকরণ দিয়েছেন, তাদের মৃত্যুর সাথে বিবেচনা করেছেন। পারি মাইকেলকে একটি নির্মম দ্বন্দ্বের মধ্যে পরাজিত করেছিলেন, তবে তার জীবনকে বাঁচিয়ে রেখেছিলেন, পরিবর্তে তাকে অবমাননা করেছিলেন। রাজবেল তার দাসীদের দ্বারা হত্যা করতে যাওয়া অপমান বোধ করেন, তাই সে নিজেকে গুলি করে মারা যায়। পারি পবিত্র বর্ষাকে পুনরায় তার জায়গায় আবার ফিরিয়ে দেয়। চাঁদামণির মন্দিরে পারি বর্ষাতি জ্যোতিষীর কাছে ফিরিয়ে দেয় এবং তার যমজ বোনের সাথে পুনরায় মিলিত হয়। রুক্মিণী অবশেষে পুরো সত্যিটা বুঝতে পেরে পারির সাথে পুনর্মিলন করে। তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তিনি আর এই যুদ্ধ করবে না, তবে শান্তি সংক্ষিপ্ত। থিলাগান, মাইকেল এবং ফ্রেডি তাদের হত্যা করার জন্য মন্দিরে পৌঁছেছিল। থিলাগন বুঝতে পারে যে পারি তাদের সবাইকেই ছাড়িয়ে গেছে, কারণ
যেই গোল্ডেন ফিশের কথা বলা হচ্ছে সেগুলো বিক্রি করে সেই টাকায় সে অস্ত্র কিনেছে, বন্দুক কিনেছে এবং সেই বন্দুকই তার মাকে তাদের দিকে তাক করিয়ে, অর্থাৎ ফ্রেডি এবং থিলাগনের দিকে তাক করিয়ে ছাড়তে বলেছিল। তারা সবাই সেখান থেকে চলে যায়। পরের দিন দ্বীপপুঞ্জিরা তাদের নতুন স্বাধীনতায় আনন্দ করে, যেমন পারি এবং রুক্মিণী অবশেষে বিবাহ করে, ভবিষ্যৎবাণী এবং প্রেম উভয়ই পূর্ণ হয়। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ।